আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা এই সরসন্ধিটা শেষ করে ফেলবো, চলেন শুরু করি। আচ্ছা, এক নাম্বারটাতে আমি লিখেছি একার থাকলে রস্বই অথবা দীর্ঘই হবে, তাই না? আচ্ছা, সেম জিনিসটাই যদি জ ফলা থাকে সেক্ষেত্রেও রস্বই অথবা দীর্ঘই হবে। তো এখন কথা হচ্ছে, কোনো বানানে যদি আমরা জ ফলা পাই কিংবা কোনো বানানে যদি আমরা একার পাই তাহলে সেক্ষেত্রে আমরা রস্বই অথবা দীর্ঘই বসাবো, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ভাইয়া, রস্বই কোথায় বসাবো, দীর্ঘই কোথায় বসাবো, সেটা কি কিসের উপর ডিপেন্ড করবে? সেটা অবশ্যই শব্দটার উপর ডিপেন্ড করবে, শব্দটা কি হচ্ছে এবং পরবর্তীতে আমি রস্বই বসাবো নাকি দীর্ঘই বসাবো সেটা পরের যে অংশটা থাকবে সেই অংশটার উপর ডিপেন্ড করবে, সেখানে রস্বই হবে নাকি দীর্ঘই হবে। যেমন ইচ্ছা বানানে আমরা কখনোই তো দীর্ঘই দিয়ে ইচ্ছা লিখি না, তাই না? আবার ঈশ্বর বানান আমরা কখনোই রস্বই দিয়ে ঈশ্বর লিখি না। সো বানানের ক্ষেত্রে আমরা রস্বই বসাবো না দীর্ঘই বসাবো সেটা কিন্তু আমরা এটার মধ্যেই বুঝতে পারবো। সো এখানে শুভেচ্ছা একার ছিল, এখানে রস্বই হয়ে গেছে। মহেশ্বর একার ছিল, এখানে দীর্ঘই হয়ে গেছে, ব্যাস এতটুকুই। এরপর হচ্ছে জ ফলা, যদি জ ফলা কোনো শব্দে থাকে তাহলে জ ফলাটা উঠে দিয়ে আমরা রস্বই অথবা দীর্ঘই বসাবো। ওই একই জিনিস, যেখানে রস্বই হবে ওটা শব্দের উপর ডিপেন্ড করবে, কিংবা দীর্ঘই এটাও শব্দের উপর ডিপেন্ড করবে। যেমন এখানে অত্যন্ত শব্দটার মধ্যে এখানে এই যে তয়ের সাথে রস্বই আছে, ওকে। আচ্ছা, অতি। আর এখানে নদ্যম্বু, এখানে নদ্যম্বুতে নদী যে কথাটা আছে, আমরা কিন্তু নদী কথাটা এভাবে কখনো লিখি না, তাই না? দয় শিকারে দি লিখি না, দয় দীর্ঘিকার লিখি। সো বানানের উপর ডিপেন্ড করবে আমি কোথায় রস্বই বসাবো, কোথায় দীর্ঘই বসাবো। এখন আসি 2 নম্বর এবং 3 নম্বর নিয়মে। দেখেন, আমরা যদি কোনো শব্দে আমরা যদি ঐকার পাই তাহলে সেখানে এও হইতে পারে ওইও হইতে পারে। যেমন এখানে জনৈক আর হচ্ছে মতৈক, এখানে দুইটা শব্দ আছে এবং এখানে ঐকার আছে, তাই না? তো ঐকারের জায়গায় আমরা এখানে পেয়েছি এক, এবং এইখানে ঐকারের জায়গায় এখানে পেয়েছি ওই। এখন কথা হচ্ছে কোথায় এ হবে কোথায় ওই হবে, সেম আগের মতোই। যে শব্দে এ দিয়ে বানান তাহলে সেটা হবে এ, যে শব্দ ওই দিয়ে বানান সেটা হবে ওই, সিম্পলি শেষ। এরপর হচ্ছে ঔ থেকে কোনো শব্দে যদি আমরা ঔকার পাই, কোনো শব্দে যদি আমরা ঔকার পাই তাহলে সেক্ষেত্রে আমরা ওকার ও বসাবো অথবা ও বসাবো। এখন কথা হচ্ছে কোথায় ও বসাবো কোথায় ও বসাবো সেটাও কি করবে, সে বানানের উপর ডিপেন্ড করবে। যেমন মহৌষধি এবং মহৌষধ দুইটা সন্ধি বিচ্ছেদ করলে আমরা মহা আর মহা পাচ্ছি, এবং এখানে ঔষধি আর এখানে ঔষধ। আমরা জানি ঔষধি বানানে ও লিখতে হয় আর ঔষধ বানানে ও লিখতে হয়। সো বানানের উপর ডিপেন্ড করবে আমার কোথায় ও হবে কোথায় ও হবে। এখন 4 নম্বর নিয়মে আমরা শিখবো ব ফলা যদি কোনো শব্দে পাই তাহলে ব ফলার জায়গায় আমরা কি বসাবো, রস্বকার বসাবো। যেমন আমরা একটা শব্দ দেখতেছি স্বাগত, এই স্বাগত শব্দটার মধ্যে ব ফলা আছে, তাই না? তো ব ফলা থাকলে আমরা কি বসাবো, রস্বকার। তো এখানে এই যে রস্বকার। আচ্ছা, আমরা এই যে স্বল্প শব্দটা পেয়েছি, স্বল্প শব্দটার মধ্যে ব ফলা আছে, তো ব ফলার জায়গায় আমরা রস্বকার বসাবো। আবার দেখো অন্বেষণ বানানে আমার নয়ের সাথে ব ফলা আছে, সো নয়ের ব ফলা উঠাই দিয়ে আমরা রস্বকার বসাবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ব ফলার নিয়ম। এরপর আমরা 5 নম্বর নিয়মে যাব। 5 নম্বর নিয়মে আমরা দেখব কোন শব্দে যদি আমরা উচ্চারণ করার সময় অর অথবা আর পাই, কি পাবো, অর অথবা আর। যদি অর এবং অথবা আর পাই তাহলে সেখানে আমরা রি বসাই দেবো, শেষ, ঠিক আছে? যেমন আমরা যদি উচ্চারণ করি দেবর্ষি, দেব অর্ষি, তাহলে যেখানে অর কথাটা উচ্চারণ হচ্ছে তো এখানে রিকার বসবে, এই যে রিকার বসে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে ক্ষুধার্থ আর্ত, এই যে আর কথাটা আছে আর, ক্ষুধার ক্ষুধার। সো এখানে তাহলে কি হবে, রি কথাটা আসবে। তার মানে আমরা বোঝা গেল কোন শব্দে যদি আমরা অর অথবা আর এই শব্দ দুটা পাই বা উচ্চারণটা পাই তাহলে সেখানে আমরা রি বসাই দেব, শেষ। আচ্ছা, দেখতে দেখতে আমরা সরসন্ধির শেষ নিয়মে চলে এসেছি। শেষ 6 নম্বর নিয়মটা হচ্ছে, আমরা বেশ কয়েকটা নিয়ম এখানে দেখবো 6 নম্বরে, যে আমরা যদি কোনো শব্দে অয় পাই তাহলে সেখানে হবে এ, আয় পেলে সেখানে হবে ওই, আমরা যদি অ পাই তাহলে হবে ও, আর যদি আপ পাই তাহলে হবে ও। মানে কি, মানে হচ্ছে কোনো শব্দে যদি অয় কথাটা উচ্চারিত হয় তাহলে আমরা একার বসাই দিব, ওকে। আচ্ছা, কোনো শব্দে যদি আয় কথাটা উচ্চারিত হয় তাহলে আমরা ওইকার বসাই দিব। কোনো শব্দে যদি অপ কথাটা উচ্চারিত হয় তাহলে আমরা ওকার বসাবো, আর যদি কোনো শব্দে আপ কথাটা উচ্চারিত হয় তাহলে আমরা ঔকার বসাবো। যেমন আমরা এখানে শব্দটা পাচ্ছি নয়ন, নয়ন উচ্চারণ করার সময় কি অয় কথাটা আসতেছে না, নয়ন, তাহলে এই যে অয় কথাটা আসার কারণে আমরা এখানে একার বসালাম। আচ্ছা, শয়ন অয় কথাটা আসতেছে এই কারণে একার হয়েছে। সেম ভাবে এখানে গায়ক অথবা নায়ক, আয় কথাটা উচ্চারিত হচ্ছে গায় নায় ওক, ওকে, এই কারণে ঐকার হয়েছে, এখন ঐকার হয়েছে, ওকে। এরপর হচ্ছে অব, অব কথাটা থাকলে কি হবে, ওকার হবে। তাহলে এখানে পবন,
অবন, অব কথাটা আসতেছে, যার কারণে এখানে এর সাথে ওকার হয়েছে। আচ্ছা, লবণ আমরা তো সবাই উচ্চারণ করি লবণ। এখন লবণ, এই যে অব কথাটা আছে এখানে, সো অব কথাটা থাকার কারণে ল এর সাথে ওকার হয়ে গেছে। ওকে, এরপর আমরা যদি বলি পাবক, তাহলে কি পাবো? পাবক, আবু, আবু কথাটা আছে, সো আবু কথাটা থাকার কারণে, আবু উচ্চারণটা থাকার কারণে ও এর সাথে ওকার হয়ে গেছে। আবার নাবিক, নাবিকের সাথে আবু কথাটা আছে, নাবিক, এই কারণে নয়ের সাথে ওকার হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি আমাদের 6টা নিয়ম, এবং এই 6টা নিয়ম আমরা যদি ভালো করে পড়ে যাই তাহলে ইনশাআল্লাহ স্বরসন্ধি থেকে যে সব প্রশ্ন আমাদের পরীক্ষায় চলে আসে এগুলোর অ্যান্সার করা খুব সহজ হবে আমাদের জন্য। ধন্যবাদ।